হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। সন্ধেবেলায় ছোটখাটো খিদের জন্য চটপটা, হেলদি এবং টেস্টি, অথচ 5 মিনিটে তৈরি হয়ে যাবে এই রকম কিছু একটা আমরা খেতে পছন্দ করি। তাই এই রকম একটি মুখরোচক রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ চিংড়ি। আপনারা যেকোনো চিড়ে নিতে পারেন, মোটা এবং সরু যেকোনো চিড়ে নিলেই হবে। চিড়েটা আগে থেকে আমি পরিষ্কার করে নিয়েছিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে এখন আমি চিড়েটাকে কিছুক্ষণ ধরে ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাই করলে হবে না, গ্যাসের ফ্লেম লোতে রেখে চিড়েটাকে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে চিড়েটা ভেজে নিয়েছি। এখন আমি চিড়েটা ঢেলে নিয়ে একটি সাইডে রেখে দেব। আবার ওই কড়াইটা নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। এখানে হাফ কাপ নিয়েছি বাদাম। বাদামটাকে এখন তেলের মধ্যে আমি কিছুক্ষণ ধরে ভেজে নেব, আর গ্যাসের ফ্লেম লোতে রেখেই বাদামটাকে ভাজতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও একটু ভেজে নেব, তবে লাল লাল করে ভাজার দরকার নেই, পেঁয়াজটা একটু সফট হলেই হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা কুচি। আবারও একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। সবকিছুকে একটু ভেজে নিয়েছি। এখন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, এবং দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো। এই হলুদটা দেওয়ার কারণে চিড়ে একটা সুন্দর কালার আসে। এখন ভেজে রাখা চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম এখন লোতে করে দিয়েছি। খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে আরো 2-1 মিনিট মতো আমি খুব ভালো করে ভেজে নেব। 2-1 মিনিট ভেজে নেওয়ার পর চিড়েটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন একটি প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। সন্ধ্যেবেলায় ছোটখাটো খিদের জন্য এইভাবে চিড়ের একটা মুখরোচক চটপটা রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন। মাত্র 5 মিনিট সময় লাগে, আর খেতে খুবই দারুণ লাগে। এই চিড়েটা আপনারা স্টোর করেও রেখে দিতে পারেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও হাজির হব অন্য কোনো চটপটা রেসিপি নিয়ে।